এরে নবীর উম্মতের দল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করে আর বলে, রে মালিক, আপনি আমাদেরকে টাকা দেন নাই, ইলম দিয়েছেন। আমি ইলম পেয়ে এত খুশি, এত খুশি। হযরতে আলী ইলম পেয়ে কেন খুশি? কারণ হযরতে আলী বলেন, ইলম পেয়ে খুশি থাকার কারণ, দুনিয়ার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বাহির হবে না। এরে নবীর উম্মতের দল, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে। ঠিক না? যত টাকাওয়ালা তত বডিগার্ড, ঠিক নি? যত টাকাওয়ালা তত বডিগার্ড লাগে। এক পর্যায়ে যখন টাকার মানটা আরও বেড়ে যায়, বডিগার্ডেও কাজ হয় না, তখন বডিগার্ডের বিপরীত রাখে কুত্তা, কুকুর রাখে। কারণ দুনিয়ার মানুষ বডিগার্ড বডির উপর আঘাত করলেও কুকুর কখনো আঘাত করে না। যত টাকাওয়ালা, যত টাকার পরিমাণ বাড়বে তার দুশ্মন তত বাড়বে। এরে নবীর উম্মত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত মানুষের ভালোবাসা, মোহাব্বত বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত মানুষের ঘৃণা বাড়ে। এরে নবীর উম্মত, এজন্য ইলমের বড় দাম। ইলমের কেমন দাম? দুনিয়ার মধ্যেও দেখবেন যারা জাননেওয়ালা, ইলম মানে কি জানা, যারা জাননেওয়ালা তাদের লাইফ স্টাইলটা দেখবেন। আর যারা না জানে, ইলম যাদের নাই, না জাননেওয়ালা, তাদের লাইফ স্টাইলটা দেখলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে এক নাম্বারে কি লাগবে? দ্বীনি ইলম, ইলম লাগবে। এরে নবীর উম্মতের দল, দুই নাম্বারে যে কাজটি লাগবে আল্লাহর দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে, দুই নাম্বারে যে কাজ লাগবে সেটা হলো সহিহ নিয়াত। বলেন কি? আরো জোরে বলতে হবে। এত কম আওয়াজ কেন আপনাদের? মুসলমানের ইমানের আওয়াজ তো এত নিচু না, ঠিক নেই? মুসলমানের আওয়াজ কি এত নিচু? তো এতগুলো মানুষ এত কম আওয়াজ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খতবা দস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। মুসলমানের ইমানের আওয়াজ থাকবে উঁচু, এত কম আওয়াজে চলবে? একটু পরে যে বক্তা আসবে সে তো পারবে না আপনাদের সাথে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে দুই নাম্বার যে গুণ লাগবে সেই গুণটার নাম কি? সহিহ নিয়ত। শুধু নিয়ত না, সহিহ নিয়ত। কারণ নিয়ত যদি ভালো হয় আমলের ফলাফলের মধ্যেও ভালো, নিয়তের মধ্যে যদি ভেজাল হয় আমলের বদলত ফলাফল হবে ভেজাল। নিয়তের উদাহরণ দিতে গিয়ে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। মুসান্নিফ বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আমাদের কি হন? আদি পিতা হন, ঠিক নি বলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে আদম, এই যে জান্নাতে যা দেখতেছ সব তোমার জন্য আমি ভক্ষণ করার অনুমতি দিয়ে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র এই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেতে নিষেধ করে দিলাম। যে কোনোভাবে শয়তানের প্রমন্ত্রণায় পড়ে পয়গম্বর আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ধারে কাছে গিয়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ পয়গম্বর আদমের কাছ থেকে তার পোশাকগুলো খুলে নিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আদম, জান্নাতের ৩ নামক গাছের ৩টা পাতা দিয়ে তোমার সতরটাকে তুমি ঢেকে ফেলো। এই ঘটনাটা নিয়তের উদাহরণ দিতে গিয়ে এনেছেন, একটু ধৈর্যের সহিত শুনেন। পয়গম্বর আদম ৩টি পাতা দিয়ে নিজের সতর ঢেকে ফেললেন।
আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে 5টি পাতার অনুমতি দিলেন, আর 5টি পাতা দিয়ে তার শরীরের সতর ঢাকতে অনুমতি দেওয়া হলো। এই জান্নাতের পাতা পরিধানরত অবস্থায় যখন জান্নাত থেকে পয়গম্বর আদম দুনিয়াতে আগমন করলেন, নবী আদমকে দেখার জন্যে জঙ্গল থেকে একদল হরিণী আগমন করলেন। পয়গম্বর আদম এসেছে, দেখে আসি। পয়গম্বর আদমকে দেখতে আসার কারণে নবী আদম তাদেরকে মেহমানদারি স্বরূপ তার শরীর থেকে জান্নাতের পাতাগুলো খুলে খুলে খাওয়ায়া দিলেন। জান্নাতের পাতাগুলো খাওয়ার ফলে এই হরিণগুলো 3টা গুণ পেল। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ পেল? 1 নাম্বার গুণ পেল, হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার গুণ, হরিণের গোস্তের মধ্যে স্বাদ বৃদ্ধি পেয়ে গেল। এর নবীর উম্মতের দল যত হালাল প্রাণী আছে সবচাইতে মজাদার গোস্ত হলো হরিণের গোস্ত। এই 2 নাম্বার। 3 নাম্বার যে গুণটা পেল, তাদের নাভির মধ্যে কস্তুরী হলো। কস্তুরী মানে মেশক আম্বর। এই মেশক আম্বরের একটি দানা যদি এখানে ফেলা হয়, পুরা অঞ্চল গ্রানে মুখরিত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের পাতা খাওয়ার ফলে এই হরিণগুলো 3টা গুণ পেল। যখন তারা পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করে জঙ্গলে চলে গেল, আরেক দল হরিণগুলো দেখে গ্রান। কোথায় থেকে আসে গ্রান? বলে অমুক জায়গায় নবী আদমের আগমন ঘটেছে, আমরা নবী আদমকে দেখতে গিয়েছিলাম, আদম নবী আমাদেরকে জান্নাতের পাতা দিয়েছে, ওই পাতাগুলো খাওয়ার ফলে আমরা এই গ্রান পেয়েছি। বাকি দল হরিণগুলো তারাও দৌড়ায়া চলে গেছে আদম নবীর কাছে জান্নাতের পাতা খাওয়ার জন্যে। আদম নবীর কাছে যখন এরা আগমন করলেন, আদম নবী আগের নাই তাদেরকেও জান্নাতের পাতা ভক্ষণ করাইলেন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية خالق أو كما قال النبي عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں تیرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا কাজীহারা বাইতুল জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন ধর্মপ্রাণ সম্মানিত মুরব্বিয়ানে আইজাম ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদিগদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার কিছু কথা বলবার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, এবং হাজার শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে সাথে থেকে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনা করে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ইহকাল ও পরকাল উভয় জাহানে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা বলবার নিয়তে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অপসরিত হাদিস হতে এক টুকরো হাদিস পাঠ করেছি। এ আয়াত ও হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে বলবার আপনাদের সবাইকে ধৈর্য ও হিম্মতের সহিত শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে একটু দোয়া করে, আজ আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ইন্তেকাল করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, লম্বা উপস্থাপনা করার কোনো সময় নেই। বয়ান তো করবে আমার পরে যা আলোচক তারা, আমি শুধু একটু গুছানোর জন্য আসছি। অল্প সময়ের মধ্যেই হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আকারে কথা বলবার নিয়তে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে যে আয়াত পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মৃত্যু ও হায়াত সৃষ্টি করেছেন। কেন? কারণ তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমরা ভালো আমল করো কিনা মন্দ আমল করো। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। ক্ষমাশীল তিনি কে? আরো জোরে বলেন কে? আপনারা একটু জোরে কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি তোমাদের মৃত্যু ও হায়াত সৃষ্টি করেছেন। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা বলেন, স্বাভাবিকভাবে আমাদের মৃত্যু আগে না হায়াত আগে? বলেন, আমাদের হায়াত আগে না? আগে জীবন, এরপরেই তো মরণ, ঠিক কিনা বলেন? আগে হায়াত, এরপরেই তো মৃত্যু। তো আগে হায়াত, এরপরে মৃত্যু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন আগে মৃত্যুর কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি তোমাদের মৃত্যু ও হায়াত সৃষ্টি করেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, তার মানে আমরা এক সময় মৃত ছিলাম। এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তো বাতাসের সাথে, মাটির সাথে, পানির সাথে, আগুনের সাথে মিশ্রিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমার মায়ের গর্ভের মধ্যে আমাকে প্রবেশ করায় দিয়েছেন। ওইখানে যখন আমার হাতও ছিল না, পাও ছিল না, আমার কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র একটি গোস্তের টুকরা। ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফত করার মাধ্যমে আমাকে হায়াত দিলেন। এর মানে এক পর্যায়ে আমি ছিলাম মৃত, আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের গর্ভে আমাকে জীবিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের হায়াত ও মৃত্যু সৃষ্টি করেছি কেন? ভালো মন্দ আমলের পরীক্ষা করার জন্যে। আল্লাহ কিন্তু বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের জন্য পাঠিয়েছি, না না, আল্লাহ বলেন ভালো আমলের জন্য বানিয়েছি, বেশি আমলের জন্য বানাই নাই। তবে বান্দা কোন দিনের আমল ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের রোজা ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের জিকির ভালো বলে কবুল হবে জানা নাই, নাকি আছে? কোন দিনের নামাজ ভালো বলে কবুল হবে জানা নাই। এজন্যে বান্দা অব্যাহতভাবে আমল চালায়া যাও, জিকিরের আমল চালায়া যাও, সিজদার আমল চালায়া যাও, অব্যাহতভাবে কোরআন তেলাওয়াতের আমল চালায়া যাও। হায়াতের জিন্দিগিতে একদিনের আমল যদি কবুল হয়, একদিনের আমলের বদৌলতে জান্নাত যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, এক আল্লাহর বান্দি রাস্তা দিয়ে হেঁটে যায়, ক্ষুধার বড় যন্ত্রণা। কোথাও থেকে কেউ একজন তাকে একটি রুটি হাদিয়া দিল। যখনই রুটিটা খেতে যাবে, এমতো অবস্থায় তাকিয়ে দেখে একটা রাস্তার কুকুর ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করছে। কুকুর হাহাকার করছে, এটা দেখে নারীটি নিজে রুটি না খেয়ে ওই কুকুরকে খাওয়ায়া দিলেন। গায়েবী আওয়াজ, বান্দি জান্নাত তোমার জন্য নির্ধারণ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন বেশি আমলের জন্যে না ভালো আমলের জন্যে? আরো জোরে বলেন না কিসের জন্যে? ভালো আমলের জন্যে।
তবে কোন দিনের আমলটা ভালো বলে কবুল হবে জানা নেই। এজন্যে বান্দা অব্যাহতভাবে আমল চালায়া যাইতে হবে। একদিনের আমল কবুল হয়ে গেলে জান্নাত যথেষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্য 4 গুণওয়ালা আমল লাগবে। কয় গুণ? আমি 4 গুণ বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে, আমার নামাজটা কবুল হওয়ার জন্যে, আমার রোজাটা কবুল হওয়ার জন্যে, আমার যাকাতটা কবুল হওয়ার জন্যে, আমার হজটা কবুল হওয়ার জন্যে, আমার মাহফিল শ্রবণ করাটাও কবুল হওয়ার জন্যে লাগবে কয় গুণ? আরো জোরে বলেন না, কয় গুণ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্য লাগবে 4 গুণ। 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে ভালো বলে কবুল হবে। 4 গুণের 1 নম্বর গুণ, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো বলে কবুল হবে যে আমলের মধ্যে থাকবে দ্বীনি ইলম। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরে নবীর উম্মত, আল্লাহর নবী কিন্তু বলেন নাই বড় মাওলানা হওয়া ফরজ। আল্লাহর নবী কিন্তু বলেন নাই মুফতি হওয়া ফরজ। নাকি বলেছে? আল্লাহর নবী বলেন নাই মুহাদ্দিস হওয়া ফরজ, অথচ আল্লাহর নবী বলেছেন দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তো দ্বীনি ইলম কতটুকু জানা লাগবে নি? এরে নবীর উম্মতের দল, আমার উপর নামাজ যেমন ফরজ, নামাজের আহকাম পদ্ধতি তরিকাগুলো জানাও আমার উপর ঠিক অনুরূপ ফরজ। বান্দা রোজা রেখেছো, রোজা রাখা যেমন ফরজ, রোজা রাখার নিয়ম তরিকাগুলো জানা ফরজ। ঠিক কিনা বলেন? আমি রোজা রাখবো আর রোজার নিয়ম না জানলে রোজা হবে নি। বান্দা হজ করা যেমন ফরজ, হজের পদ্ধতিগুলো জানাও আমার উপর ফরজ। বান্দা নামাজ যেমন ফরজ, নামাজের আহকাম পদ্ধতিগুলো জানাও ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের আয়াতের মধ্যে জানায়া দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি অয়েল নামক জাহান্নামে যাবে। কোন নামাজি? যে নামাজি নামাজে গাফলতি করে। তাফসীরে তাওহীদুল কুরআন নামক কিতাবের মধ্যে পাকিস্তানের প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নামাজি কিয়ামতের ময়দানে অয়েল নামক জাহান্নামে যাবে যে নামাজি নামাজে গাফলতি করে। নামাজে গাফলতি করা মানে ওই গাফলতি যারা নামাজের আহকাম পদ্ধতিগুলো সঠিক মতো আদায় করে না। বান্দা নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়ে সূরা মিলাতে হবে, অথচ আমি দাঁড়াইয়া সূরা ফাতিহার পরে দোয়ায়ে কুনুত পড়লাম, বলেন নামাজ হবে নি? এক আল্লাহর বান্দা দীর্ঘদিন যাবত নামাজ পড়ে, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। একদিন জিজ্ঞাসা করা হলো, কিও মিয়া, আপনার এত অল্প সময়ে নামাজ কিভাবে শেষ হয়? লোকটা ডাক দিয়ে বলে, কেন, আপনি কি নামাজের মধ্যে তাসবিহ তাহলিল পড়েন না? বলে, পড়ি না। মানে? বলেন তো সিজদার তাসবিহগুলো কি? লোকটা বলে, কেন, সিজদায় গিয়ে তো আমি সুম্বুলালা 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 পড়ি। একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত হায়াতের নামাজ যদি সুম্বুলালা দিয়ে সিজদা আদায় করে, একটু বলেন কিয়ামত পর্যন্ত নামাজ হবে নি? এজন্য কি লাগবে? দ্বীনি ইলম লাগবে। আমলটা রবের দরবারে কবুল হওয়ার জন্য 1 নাম্বার লাগবে দ্বীনি ইলম। এরে নবীর উম্মতের দল, দ্বীনি ইলম লাগবে আমল কবুল হওয়ার জন্যে। কারণ ইলমে তো দাম, ইলম ছাড়া আমল কবুল হয় না। এরে নবীর উম্মতের দল, ইলমের এত দাম। মদিনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের চেয়ারে বসেছে,
আর শুকর আদায় করে গো মালিক। দুনিয়ার মানুষ দুই শ্রেণীর মানুষকে সম্মানের চেয়ার দেয়। এক শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে সম্মানের চেয়ার দেওয়া হয়, তারা হলো টাকাওয়ালা। দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষদেরকেও সম্মানের চেয়ার দেওয়া হয়, তারা হলো এলিমওয়ালা। ঠিক না? এরে নবীর উম্মতের দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করে আর বলে, রে মালিক, আপনি আমাদেরকে টাকা দেন নাই, ইলম দিয়েছেন। আমি ইলম পেয়ে এত খুশি, এত খুশি। হযরতে আলী ইলম পেয়ে কেন খুশি? কারণ হযরতে আলী বলেন, ইলম পেয়ে খুশি থাকার কারণ দুনিয়ার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বাহির হবে না। আরে নবীর উম্মতের দল, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে। ঠিক না? যত টাকাওয়ালা তত বডিগার্ড। ঠিক নি? যত টাকাওয়ালা তত বডিগার্ড লাগে। এক পর্যায়ে যখন টাকার মানটা আরও বেড়ে যায়, বডিগার্ডেও কাজ হয় না, তখন বডিগার্ডের বিপরীত রাখে কুত্তা, কুকুর রাখে। কারণ দুনিয়ার মানুষ বডিগার্ড বডির উপর আঘাত করলেও কুকুর কখনো আঘাত করে না। যত টাকাওয়ালা যত টাকার পরিমাণ বাড়বে তার দুশ্মন তত বাড়বে। এরে নবীর উম্মত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমের এত দাম, এত দাম। ইলমওয়ালার ইলম যত বাড়ে তত মানুষের ভালোবাসা, মোহাব্বত বাড়ে, আর টাকাওয়ালার টাকা যত বাড়ে তত মানুষের ঘৃণা বাড়ে। এরে নবীর উম্মত, এজন্য ইলমের বড় দাম। ইলমের কেমন দাম? দুনিয়ার মধ্যেও দেখবেন যারা জাননেওয়ালা, ইলম মানে কি জানা, যারা জাননেওয়ালা তাদের লাইফ স্টাইলটা দেখবেন। আর যারা না জানে, ইলম যাদের নাই, না জাননেওয়ালা, তাদের লাইফ স্টাইলটা দেখলেই বোঝা যায়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্য এক নাম্বারে কি লাগবে? দ্বীনি ইলম লাগবে। এরে নবীর উম্মতের দল, দুই নাম্বারে যে কাজটি লাগবে আল্লাহর দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে, দুই নাম্বারে যে কাজ লাগবে সেটা হলো সহিহ নিয়াত। বলেন কি? আরো জোরে বলতে হবে। এত কম আওয়াজ কেন আপনাদের? মুসলমানের ইমানের আওয়াজ তো এত নিচু না। ঠিক নেই? মুসলমানের আওয়াজ কি এত নিচু? তো এতগুলো মানুষ এত কম আওয়াজ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খতবা দসতে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে। মুসলমানের ইমানের আওয়াজ থাকবে উঁচু, এত কম আওয়াজে চলবে? একটু পরে যে বক্তা আসবে সে তো পারবে না আপনাদের সাথে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে দুই নাম্বার যে গুণ লাগবে সেই গুণটার নাম কি? সহিহ নিয়ত। শুধু নিয়ত না, সহিহ নিয়ত। কারণ নিয়ত যদি ভালো হয় আমলের ফলাফলের মধ্যেও ভালো। নিয়তের মধ্যে যদি ভেজাল হয় আমলের বদলত ফলাফল হবে ভেজাল। নিয়তের উদাহরণ দিতে গিয়ে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে একটি ঘটনা এনেছেন। মুসান্নিফ বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি আমাদের কি হন? আদি পিতা হন। ঠিক নি বলেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে আদম, এই যে জান্নাতে যা দেখতেছো সব তোমার জন্য আমি ভক্ষণ করার অনুমতি দিয়ে দিলাম। শুধুমাত্র কেবলমাত্র এই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যেতে নিষেধ করে দিলাম। যে কোনোভাবে শয়তানের প্রমন্ত্রণায় পড়ে পয়গম্বর আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ধারে কাছে গিয়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ পয়গম্বর আদমের কাছ থেকে তার পোশাকগুলো খুলে নিলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আদম,
জান্নাতের 3 নামক গাছের 3টা পাতা দিয়ে তোমার সতরটাকে তুমি ঢেকে ফেলো। এই ঘটনাটা নিয়তের উদাহরণ দিতে গিয়ে এনেছেন, একটু ধৈর্যের সহিত শুনেন। পয়গম্বর আদম 3টি পাতা দিয়ে নিজের সতর ঢেকে ফেললেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে 5টি পাতার অনুমতি দিলেন, আর 5টি পাতা দিয়ে তার শরীরের সতর ঢাকতে অনুমতি দেওয়া হলো। এই জান্নাতের পাতা পরিধানরত অবস্থায় যখন জান্নাত থেকে পয়গম্বর আদম দুনিয়াতে আগমন করলেন, নবী আদমকে দেখার জন্যে জঙ্গল থেকে একদল হরিণী আগমন করলেন। পয়গম্বর আদম এসেছে, দেখে আসি। পয়গম্বর আদমকে দেখতে আসার কারণে নবী আদম তাদেরকে মেহমানদারি স্বরূপ তার শরীর থেকে জান্নাতের পাতাগুলো খুলে খুলে খাওয়ায়া দিলেন। জান্নাতের পাতাগুলো খাওয়ার ফলে এই হরিণগুলো 3টা গুণ পেল। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ পেল? 1 নাম্বার গুণ পেল, হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার গুণ, হরিণের গোস্তের মধ্যে স্বাদ বৃদ্ধি পেয়ে গেল। এর নবীর উম্মতের দল, যত হালাল প্রাণী আছে সবচাইতে মজাদার গোস্ত হলো হরিণের গোস্ত। এই 2 নাম্বার। 3 নাম্বার যে গুণটা পেল, তাদের নাভির মধ্যে কস্তুরী হলো। কস্তুরী মানে মেশক আম্বর। এই মেশক আম্বরের একটি দানা যদি এখানে ফেলা হয়, পুরা অঞ্চল গ্রানে মুখরিত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের পাতা খাওয়ার ফলে এই হরিণগুলো 3টা গুণ পেল। যখন তারা পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ করে জঙ্গলে চলে গেল, আরেক দল হরিণগুলো দেখে গ্রান। কোথায় থেকে আসে গ্রান? বলে অমুক জায়গায় নবী আদমের আগমন ঘটেছে, আমরা নবী আদমকে দেখতে গিয়েছিলাম, আদম নবী আমাদেরকে জান্নাতের পাতা দিয়েছে, ওই পাতাগুলো খাওয়ার ফলে আমরা এই গ্রান পেয়েছি। বাকি দল হরিণগুলো তারাও দৌড়ায়া চলে গেছে আদম নবীর কাছে জান্নাতের পাতা খাওয়ার জন্যে। আদম নবীর কাছে যখন এরা আগমন করলেন, আদম নবী আগের নাই তাদেরকেও জান্নাতের পাতা ভক্ষণ করাইলেন। ফলে তারা আগের নাই 3টা গুণ না পেয়ে 2টা গুণ পেল। 1 নাম্বার গুণ, তাদের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নাম্বার, তাদের গোস্তের মধ্যে স্বাদ বৃদ্ধি হইল। কিন্তু 3 নাম্বার গুণ যেটা গ্রান, সেটা তিনারা পেলেন না। কিতাবের মধ্যে আছে কেন? কারণ নিয়তের মধ্যে ভেজাল। আগের দল হরিণগুলো গ্রানের জন্য আসে নাই, আগের দল হরিণগুলো এসেছিল নবী পয়গম্বর আদমকে দেখার জন্যে। এজন্য তারা এই 3টা নিয়ামত পেয়েছে। পরের দল হরিণগুলো আদম নবীকে দেখতে আসে নাই, তারা গ্রানের জন্য এসেছেন। এজন্য নিয়তের ভেজাল, আমলের ফলাফলের মধ্যেও ভেজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে তোমার নিয়তের উপর। তুমি যা করবা, নিয়ত যদি ভালো হয়, তোমার আমলের ফলাফলটাও ভালো হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? বলে পরীক্ষার জন্য, ভালো আমলের। আল্লাহর দরবারে ভালো আমল বলে কবুল হওয়ার জন্যে যে 4 গুণ লাগবে। 1 নাম্বার গুণ আমরা জানলাম, লাগবে দ্বীনি ইলম। 2য় নাম্বার যে গুণটা লাগবে, সেই গুণটার নাম হলো কি? সহিহ নিয়ত। আরো বলেন, আপনারা যারা এখানে বসে আছেন, নিয়ত সহি আসেনি? আছে তো ইনশাআল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা ভালো বলে কবুল হওয়ার জন্যে 3 নাম্বার যে গুণটা লাগবে, সেই গুণটা হলো ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মুসিবতে ফেলে ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজে দাঁড়ায়া যাও। এরে নবীর উম্মতের দল, ধৈর্য লাগবে আমল আল্লাহর দরবারে কবুল করানোর জন্যে। আজ তো আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব, ঠিক কিনা বলেন?
ধৈর্য নাই বলেই ইমাম সাহেব নামাজে কেরাত লম্বা পড়লে মাথা গরম, ঠিক না বলেন? জুমার দিন 5 মিনিট যদি লম্বা সময় বয়ান ইমাম সাহেব খতিব সাহেব করে, মসজিদে আলাদা করে মিটিং হয়ে যায়, এত বয়ান করা লাগেনি। অথচ বাজারে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা থাকি, কোনো হিসাব নেই, ঠিক না? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য বড় দামি সম্পদ। ধৈর্য কেমন দামি সম্পদ? ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণকারীদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি সম্পদ, কারণ ধৈর্য ধারণ করেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা, ধৈর্য ধারণ করেছেন নবীজির সাহাবীরা, ধৈর্য ধারণ করেছেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্য ধারণ করেছে পয়গম্বর ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম। এরে নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করেছে আমার আপনার নবী। আমার আপনার নবী কি পরিমাণ ধৈর্যের পাহাড় নির্মাণ করে গিয়েছেন। তাইবের জমিনে যখন নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তাইবের মানুষগুলো নবীজির দিন কবুল করলেন না। শুধু দিন কবুল করেন না, এতটুকুতে ক্ষান্ত না, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন কবুল না করে নবীজির উপরে পাথর নিক্ষেপ করে। তাইবের বেঈমানেরা পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আমার আপনার নবীর শরীর থেকে পাথরের আঘাতের কারণে রক্ত বাহির হওয়া শুরু করেছেন। রক্ত বাহির হতে হতে শরীরের জামা মুবারক ভিজে গেছে। জামা মুবারক ভিজে ভিজে রক্ত নিজ গড়ায়া গড়ায়া পড়তে পড়তে জুতার সাথে পায়ের সাথে লেগে গিয়েছে। এরে নবীর উম্মতের দল, কি পরিমাণ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে বসা পয়গম্বরের সাহাবী হযরতে উমর আর খাব্বাব, হযরতে উমর খাব্বাবকে ডাক দিয়ে বলে, হে খাব্বাব, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার কোনো কষ্ট হয়েছে নি? পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার কওমের কাফেররা আমার জিহ্বার মধ্যে পাহাড়ি কাটা এনে আমার জিহ্বার মধ্যে আঘাত করে আর বলে, এ খাব্বাব, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি ছাড়ো তাহলে তোমাকে আমরা আর শাস্তি দিব না। এরে নবীর উম্মতের দল, এভাবে যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম ত্যাগ করে না, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পর্যায়ে হযরত খাব্বাবকে আগুনের কুণ্ডের উপর চড়াইয়া, আগুনের লাকড়ির উপর চড়াইয়া হযরতে খাব্বাবকে ডেকে ডেকে বলে, হে খাব্বাব, ইসলাম ছেড়ে দাও। হযরতে খাব্বাব ধৈর্যের পরীক্ষা দেয় আর রবকে ডেকে বলে, গো মালিক, আমি আপনার দুনিয়ার যত শাস্তি আছে আমি সহ্য করতে রাজি, কিন্তু আপনার বন্ধু আপনার দিন থেকে সরতে রাজি নাই। কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে, আর আমরা 5 মিনিট সহ্য করতে পারি না, ঠিক না? 4 নাম্বার যে গুণটা, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করি, হুজুর চলে আসছে। 4 নাম্বার যে গুণটা লাগবে আমল রবের দরবারে কবুল হওয়ার জন্য, সেই গুণটা হলো ইখলাস। আমি যা করব সব রবের জন্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকরিয়া। আমাদের দ্বিতীয় মেহমান স্টেজে এসে উপস্থিত হয়েছেন।